হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমি প্রিভিয়াস ইয়ার প্রশ্ন ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের 2025 সালের ম্যানুফ্যাকচারিং প্রসেস 2 এটা নিয়ে বিশদ আলোচনা করব। তো তোমরা যখনই সেমিস্টার পরীক্ষার জন্য আমার কাছ থেকে সাজেশন চাও তখনই আমি বলি যে যদি সম্ভব হয় তো লাস্ট 5টা বছরের প্রশ্নপত্রকে তৈরি করো, বা যদি সম্ভব না হয়, খুব বেশি মনে হয়, তাহলে অ্যাটলিস্ট লাস্ট 3টে বছরের প্রশ্নপত্রকে তোমরা সলিউশন করতে পারো। তাহলে কিন্তু তোমরা পাস করার মতো প্রায় 80% কমন কিন্তু পেয়ে যাবে। এটা যদি না করতে পারো তাহলে তোমরা সিলেবাসের মধ্যে 80-20 রুল ফলো করতে পারো, মানে 80% পড়বে, 20% যেগুলো কঠিন সেগুলো বাদ দিয়ে দিবে। এটা করে কিন্তু তোমরা বেশ ভালোভাবে পাস করে যাবে। তো চলো তোমাদের ম্যানুফ্যাকচারিং প্রসেস 2তে এবার কী রকমের প্রশ্ন হয় সেটা নিয়ে দেখা যাক, এবং 2025 সালের প্রশ্নটাকেও তার সাথে আলোচনা করা যাক। দেখো, অ্যাকচুয়ালি প্রশ্ন যেটা হয় সেটা আমাদের হয় 60 মার্কসের, 60 নম্বরের এন্ড সেমিস্টার এক্সাম হয়। এবার এই তার মধ্যে ধরো বা 10খানা এমসিকিউ থাকে, এবং এই এমসিকিউর উত্তরের সাথে তোমাদেরকে এক্সপ্লেন করতে হয়। এগুলো তোমরা জানো অলরেডি। তাহলে এইখানে তোমাদের আছে এই টোটাল 15টা দেওয়া থাকে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 আর 15, এই 15টার মধ্যে তোমাদেরকে কি করতে হবে? 10টা সলিউশন করতে হবে। প্রশ্ন কেমন থাকে? দ্য কাটিং এজেস অফ এ স্ট্যান্ডার্ড টুইস্ট ড্রিল আর কল্ড। তাহলে একটা স্ট্যান্ডার্ড টুইস্ট ড্রিলের কাটিং এজকে কি বলা হয়? ফ্লুটস, লিভস, ফ্ল্যাঙ্কস, ওয়েজেস। অ্যান্সারটা লিখতে হবে এবং তার সাথে এক্সপ্লেনেশনটা দিতে হবে। কাটিং এজ কিভাবে কাজ করে সেটা লিখে তোমাদেরকে এক্সপ্লেনেশন করতে হবে। তো এবার মেন যেটা প্রবলেম তোমাদের হয় সেটা হলো গ্রুপ বিতে, মানে এই যে 5টা প্রশ্নের উত্তর করতে হয়, 8 মার্কস করে থাকে এটাতে। এবার এখানে তো ধরো বেশ কিছু থিওরিটিক্যাল প্রশ্ন থাকে এবং তার সাথে কিছু নিউমেরিক্যালসও থাকে। নিউমেরিক্যালগুলো আমি সলিউশন করে তোমাদেরকে দেখাবো। থিওরিটিক্যাল প্রশ্ন কেমন দেখো, write down the working mechanism of a simple dividing head with a proper diagram index for 87 divisions on a milling machine। তাহলে ওয়ার্কিং মেকানিজম তোমাদেরকে লিখতে হবে একটা সিম্পল ডিভাইডিং হেডের, তোমাদেরকে ওয়ার্কিং মেকানিজম লিখতে হবে এবং তার সাথে একটা প্রপার ডায়াগ্রাম ড্র করতে হবে। এবং তার সাথে এটাতে এই যে তোমরা ডিভাইডিং হেড ড্র করলে এটাতে 87 ডিভিশন যদি মিলিং মেশিনে করতে যাও তাহলে কিভাবে সেটাকে করতে হবে সেটাও কিন্তু তার সাথে লিখতে হবে। তাহলে দেখো এই যে মেকানিজম লিখবে এবং ছবি আঁকবে তার জন্য আছে 3 মার্কস, এবং 87কে কিভাবে ইন্ডেক্স করতে হবে, টোটাল সেটআপটা, প্রপার সেটআপটা তোমাদেরকে শুধুমাত্র 40/n এই ফর্মুলা অ্যাপ্লাই করলে হবে না, প্রপার সেটআপটা তোমাদের দেখাতে হবে, তার জন্য আছে 5 মার্কস। তারপর দেখো স্কেচ 2 ফ্লুটেড টুইস্ট ড্রিল অ্যান্ড শো অল ইটস অ্যাঙ্গেলস অ্যান্ড নোমেনক্লেচার। টুইস্ট ড্রিল, নোমেনক্লেচার এখানে কিন্তু তোমাদেরকে কি করতে হবে? ড্র করতে হবে, তার সাথে অ্যাঙ্গেল এবং নোমেনক্লেচারও লিখতে হবে। এর সাথে আছে 8 মার্কস আছে। তারপর লেখা আছে দেখো, হাউ ডু ইউ স্পেসিফাই এ প্ল্যানার মেশিন। প্ল্যানার মেশিনকে কিভাবে স্পেসিফাই করতে পারো? রাইট ডাউন দ্য মেন পার্টস অফ এ প্ল্যানার। স্পেসিফিকেশনে দেখো 3 নাম্বার আছে আর মেন পার্টসে 5 নাম্বার আছে। তাহলে স্পেসিফিকেশন করার জন্য তোমরা একটা লাইন ডায়াগ্রাম ড্র করতে পারো, খুবই সিম্পল যে লাইন ডায়াগ্রাম হয় প্ল্যানার মেশিনের। মেনলি তোমরা ডবল হাউসিং প্ল্যানারই নেবে। ডবল হাউসিং প্ল্যানারের একটা লাইন ডায়াগ্রাম ড্র করলে সেখানে তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিলে বিভিন্ন ডিস্টেন্সগুলো, এবং তার সাথে লিখে দিলে 4টে পয়েন্ট লিখে দিলে বা 5টা পয়েন্ট লিখে দিলে হয়ে গেল। এবার প্ল্যানারে যে মেন পার্টগুলো থাকে সেই মিনিমাম 5টা পার্ট তোমাদেরকে লিখতে হবে এবং 2 লাইন করে লিখে দিতে হবে সেই পার্টের কাজ কি। তারপর দেখো এখানে 5-এর এ একটা প্রবলেম আছে, প্রবলেমটা আমরা পরের স্লাইডে দেখব। তার সাথে 5-এর বি আছে ডিফারেন্সিয়েট বিটুইন ড্রিলিং অ্যান্ড বোরিং। ড্রিলিং এবং বোরিং এর মধ্যে তোমাদেরকে পার্থক্য করতে হবে, 3 মার্কস আছে, মিনিমাম 3টে দেবে। তারপর দেখো রাইট দ্য স্পেসিফিকেশন অফ শেপিং মেশিন। শেপিং মেশিনের স্পেসিফিকেশন লিখতে হবে, 4 নাম্বার আছে। তো একটা তোমরা শেপিং মেশিনের লাইন ডায়াগ্রাম ড্র করতে পারো, লাইন, শুধুমাত্র লাইন ডায়াগ্রাম, স্কেচ নয়, লাইন ডায়াগ্রাম ড্র করলে এবং তীর চিহ্ন দেখিয়ে দিলে কোনটা কি, তার সাথে স্পেসিফিকেশনের 3টে বা 4টে পয়েন্ট দিয়ে দিলে তাহলে কিন্তু ফুল মার্কস পাবে। ছবি নাও আঁকতে পারো। ডিস্টিংগুইশ বিটুইন শেপিং মেশিন অ্যান্ড প্ল্যানিং মেশিন। তাহলে শেপিং এবং প্ল্যানিং মেশিনের মধ্যে পার্থক্য করতে হবে, তাহলে মিনিমাম 4টে দেবে, তাহলে হবে। তারপরে দেখো এখানে একটা নিউমেরিক্যাল আছে, সেটা আমরা পরের স্লাইডে দেখবো। তারপরে দেখো বলেছে ডিস্টিংগুইশ বিটুইন আপ মিলিং অ্যান্ড ডাউন মিলিং। তো আপ মিলিং এবং ডাউন মিলিং এর মধ্যে পার্থক্য লিখতে হবে। তাহলে আপ মিলিং এবং ডাউন মিলিং এর দুটো ছবি দিয়ে দিলে তার সাথে পার্থক্যটা লিখে দিলে, ছবি নাও দিতে পারো, ছবি দিলে কিন্তু ফুল মার্কস পাবে। দেখো 3 মার্কস আছে।
আপলিং বা ডাউন মিলিং মিনিমাম 3টে পার্থক্য দিয়ে দিলে ব্যাস হয়ে গেল। তারপরে এই যে 8 বি নিউমেরিক্যাল, এটা পরের স্লাইডে আমরা দেখবো। তারপরে বলা হয়েছে এক্সপ্লেন ইচ টার্ম অফ এ গ্রাইন্ডিং হুইল ডেজিগনেটেড বাই, একটা গ্রাইন্ডিং হুইলের ডেজিগনেশন দিয়ে দিয়েছে। তো একটা গ্রাইন্ডিং হুইলকে যদি আমরা স্পেসিফাই করতে যাই, মানে গ্রাইন্ডিং হুইলের কোডিং, যেটা কোডিং হিসেবে লিখতে যাই, তাহলে কিন্তু আমরা এইভাবে লিখি, মানে কোন কোডটা কি বলছে, কোনটা গ্রিট, কোনটা গ্রেন, কোনটা স্ট্রাকচার, কোনটা হার্ডনেস, এইগুলো তোমাদেরকে লিখতে হবে। কোনটা ধরো আমরা অ্যাব্রেসিভ নিয়েছি, সে অ্যাব্রেসিভ দিয়ে কি বোঝানো হচ্ছে, এগুলো কিন্তু লিখে দিলে শুধুমাত্র হয়ে যাবে। এবং তার সাথে কোম্পানির কিছু সাফিক্স এবং প্রিফিক্স আছে, সেগুলো দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। তার জন্য তোমরা 5 মার্কস পেয়ে যাবে। প্রতিটা টার্মকে তোমরা এক্সপ্লেন করবে, প্রতিটা টার্মকে এক্সপ্লেন করতে হবে। এর মধ্যে কিছু কোম্পানির সাফিক্স এবং প্রিফিক্স আছে, যেগুলো তোমরা জাস্ট লিখে দেবে যে কোম্পানির সাফিক্স এবং কোম্পানির প্রিফিক্স। তারপর দেখো এবার লেখা আছে হুইচ ফ্যাক্টরস ইনফ্লুয়েন্স দ্য সিলেকশন অফ গ্রাইন্ডিং হুইল। তা গ্রাইন্ডিং হুইল সিলেক্ট করতে গেলে আমাদের কোন কোন ফ্যাক্টরগুলো দেখতে হয়। 3 মার্কস আছে, 3টে বা 4টে দিয়ে দেবে, ফুল মার্কস পেয়ে যাবে। ড্র দ্য ফ্লো ডায়াগ্রাম অফ পাউডার মেটালার্জি, ডবল পাউডার হয়ে গেছে, অফ পাউডার ডবল হয়ে গেছে। ড্র দ্য ফ্লো ডায়াগ্রাম অফ পাউডার মেটালার্জি প্রসেস শোয়িং অল প্রসেসেস ইনভলভ। তাহলে পাউডার মেটালার্জি প্রসেসের একটা তোমাদের ফ্লো চার্ট ড্র করতে হবে। আগে ক্লাস 10 ফ্লো চার্ট ছিল, চার্ট প্রিপেয়ার করতে, তাহলে তীর চিহ্ন দিয়ে করতে হবে। এখানে কি প্রসেস ফার্স্ট, তারপরে এখানে কি প্রসেস, তারপরে আবার আরো দিলে, তারপরে এখানে কি প্রসেস, এইভাবে দিয়ে দিলে, তারপরে লাস্টে ফাইনাল প্রসেস কি আছে সেটা দিয়ে দিলে, এইভাবে দিয়ে দিলে কিন্তু ফুল মার্কস চার্ট যেটা আছে সেটা কিন্তু পেয়ে যাবে। হয়ে গেল। বলেছে ড্র দ্য ফ্লো ডায়াগ্রাম পাউডার মেটালার্জি প্রসেস শোয়িং অল প্রসেসেস ইনভলভড। যতগুলো প্রসেস আছে সবগুলো প্রসেস কিন্তু এখানে লিখতে হবে, একটা প্রসেস বাদ দেবে না। তারপরে বলা হয়েছে হোয়াট আর দ্য অ্যাপ্লিকেশনস অফ পাউডার মেটালার্জি প্রসেস ইন ইঞ্জিনিয়ারিং ফিল্ড। তো ইঞ্জিনিয়ারিং ফিল্ডে পাউডার মেটালার্জি দিয়ে আমরা কি করি সেটা তোমাদের লিখতে হবে, অ্যাপ্লিকেশন লিখতে হবে পাউডার মেটালার্জি মেনলি, তাহলে 4 মার্কস পেয়ে যাবে। তবে এবার সলিউশনগুলো দেখি যে নিউমেরিক্যাল আছে। তাহলে দেখো 5-এর এই যে নিউমেরিক্যালটা ছিল, ক্যালকুলেট দ্য ড্রিলিং টাইম রিকোয়ার্ড ফর মেকিং 8 নাম্বারস অফ 5 16 মিলিমিটার হোলস 160 millimeter PCD pitch cycle diameter on cast iron flange of 40 millimeter thickness using a jig to reduce setting time. Assume cutting speed is equal to 25 meter per minute. Feed is equal to 0.1 millimeter per revolution. এই সব ডেটাগুলো দেওয়া আছে। তাহলে এখানে কি করতে হবে, আমাদেরকে ড্রিলিং টাইম বের করতে হবে। তো অলরেডি আমরা ড্রিলিং টাইম ক্যালকুলেশন নিয়ে নিউমেরিক্যাল কিন্তু দেখেছি, ভিডিও কিন্তু দেখেছি, তো সেখানে সমস্ত ফর্মুলাগুলো আছে। এখানে জাস্ট আমি সলিউশনটা করে রেখেছি। দেখো ফার্স্ট গিভেন ডেটা কি কি আছে লিখতে হবে। দেখো নাম্বার অফ হোলস n ইজ ইকুয়াল টু 8, ড্রিল ডায়ামিটার d ইজ ইকুয়াল টু 16 মিলিমিটার। এবার ড্রিল ডায়ামিটার বলতে গেলে আমরা যে ড্রিল বিট নিচ্ছি, ড্রিল বিটের যে ডায়ামিটার সেটা আমরা এক্ষেত্রে d ধরবো, পিসিডি কিন্তু নয়। এখানে পিসিডি জাস্ট আমাদেরকে কনফিউজ করার জন্য দিয়েছে, পিচ সাইকেল ডায়ামিটার এখানে কোনো রকম কাজ নেই। থিকনেস অফ ফ্লেঞ্জ L ইজ ইকুয়াল টু 40 মিলিমিটার, মানে আমাদেরকে কতটা ড্রিল করতে হবে, কতটা ডেপথে ড্রিল করতে হবে সেটা বলে দিয়েছে। কাটিং স্পিড V ইজ ইকুয়াল টু 25 মিটার পার মিনিট। ফিড মানে পার রিভলিউশন দিয়েছে 0.1 মিলিমিটার। তাহলে টোটাল ড্রিল ট্রাভেল, দেখো এই ক্ষেত্রে যেহেতু আমাদেরকে যে ড্রিল বিট আছে, ড্রিল বিটের ডায়ামিটার দিয়ে দিয়েছে, এই জন্য আমাদেরকে এখানে 0.3 ইন্টু 16, এটা কিন্তু আমাদেরকে যেই টোটাল ট্রাভেল, ড্রিল ট্রাভেল সেটা কিন্তু ধরতে হবে। তাহলে LT টোটাল ড্রিল ট্রাভেল 40 প্লাস ড্রিল ডায়ামিটারের সাথে 0.3 যোগ নিয়ে আমরা পেলাম 44.8 মিলিমিটার। এটা হলো LT, L টোটাল লেন্থ, টোটাল ট্রাভেল। তাহলে স্পিন্ডেল স্পিড, তাহলে আমরা কি জানি, V ইজ ইকুয়াল টু পাই DN বাই 1000। এখান থেকে আমরা এই ফর্মুলাটা কিন্তু খুব সহজেই পেয়ে যাই। এখান থেকে আমরা N RPMটাকে বের করতে পারলাম। N কেন বের করতে হবে, কারণ N আমাদের যে ফর্মুলাতে আছে T ইজ ইকুয়াল টু L বাই F ইন্টু N, এই ফর্মুলাতে আমাদেরকে N লাগে। L আমরা পেয়ে গেলাম এখানে ক্যালকুলেট করে, আমাদের F তো গিভেন, তাহলে আমাদেরকে এই জন্য বের করতে হয় এটা। তাহলে T ইজ ইকুয়াল টু টোটাল টাইম ইজ ইকুয়াল টু LT বাই F ইন্টু N এটা। তাহলে LT সমান এটা, F তো গিভেন, আর N সমান আমরা বের করেছি 497 RPM। তাহলে এখানে T সমান পেলাম 0.9 মিনিট পার হোল, মানে প্রতিটা ড্রিল করতে গেলে 0.9 মিনিট করে লাগছে। কটা হোল আমাদেরকে করতে হবে, কটা ড্রিল করতে হবে, টোটাল 8খানা করতে হবে। তাহলে এই টাইমটাকে 8 দিয়ে গুণ করবো টোটাল টাইম, T টোটাল ইজ ইকুয়াল টু 8 ইন্টু 0.9, তাহলে 7.2 মিনিট। তাহলে টোটাল টাইম হলো 7.2 মিনিট। এভাবে লাগবে, খুব ইজি অঙ্ক, তোমরা কিন্তু এর আগে দেখেছো। নেক্সট দেখো যেটা আছে সেটা হলো
7 নম্বরে যেটা, ক্যালকুলেট দ্য মেশিনিং টাইম রিকোয়ার্ড ফর রিমুভিং 5 মিলিমিটার ম্যাটেরিয়াল, 2 রাফ কাটস অ্যান্ড 1 ফিনিশ কাট। দুটো রাফ কাট এবং একটা ফিনিশ কাট। টোটাল কাট কটা? 3টে হলো টোটাল কাট। ফ্রম এ কাস্ট আয়রন প্লেট অফ সাইজ 800 মিলিমিটার ইন্টু 600 মিলিমিটার ইন্টু 45 মিলিমিটার on shaping machine having maximum stroke length 900 millimeter and quick return ratio 2:3. Assume cutting speed 12 meter per minute, feed 1.5 millimeter per cycle, allowance lengthwise 20 millimeter, allowance widthwise 5 millimeter. এটা আমাদেরকে given আছে। তো given কি কি আছে? প্লেট সাইজ আমরা লিখে নিলাম, বেশ। ম্যাটেরিয়াল রিমুভড 5 মিলিমিটার ম্যাটেরিয়াল রিমুভ করা হয়েছে। তো কিভাবে আমরা 5 মিলিমিটার ম্যাটেরিয়াল রিমুভ করা হচ্ছে সেটা আমরা কিভাবে বের করছি? দেখো এখানে লিখেই দিয়েছে, রিগার্ড রিমুভিং 5 মিলিমিটার ম্যাটেরিয়াল, 2 রাফ কাটস প্লাস 1 ফিনিশ কাট, 3 কাটস, কাটিং স্পিড v is equal to 12 মিটার পার মিনিট, ফিড 1.5 মিলিমিটার পার সাইকেল, প্রতিটা সাইকেলে এত মিলিমিটার, লেন্থ অ্যালাউন্স 20 মিলিমিটার, উইথ অ্যালাউন্স 5 মিলিমিটার, কুইক রিটার্ন রেশিও k is equal to 2:3। এটা তাহলে স্ট্রোক লেন্থ সমান কত? লেন্থ ওয়াইজ 800 প্লাস 20 আমাদেরকে কি করে অ্যালাউন্স ধরতে বলেছে, এই জন্য 820। এটা মিটারে করে নিতে পারো বা নাও করে নিতে পারো, কোনো ব্যাপার নেই। তো মিটারে করে নিলাম আমরা। তারপরে দেখো কুইক রিটার্ন রেশিও k is equal to 2/3। তাহলে আমরা ফর্মুলা পেয়েছি v is equal to l into n into 1 plus k by 1000। এটা আমরা ফর্মুলা বসিয়ে দিলাম। এই ফর্মুলাতে আমরা n বের করতে পারলাম, n আমরা এখানে বের করতে পারলাম। আমরা আরপিএম বের করলাম, যেটা ডবল স্ট্রোক পার মিনিট। তাহলে সেটাই সাইকেল আমাদের উইথ টু বি মেশিনড w সমান 600 প্লাস 5 আমাদেরকে অ্যালাউন্স ধরতে বলেছে। তাহলে নাম্বার অফ স্ট্রোকস পার কাট n ইজ ইকুয়াল টু 605 বাই 1.5। এটা কিন্তু আমরা করে ফেললাম। তাহলে n সমান 404 স্ট্রোকস। টাইম ফর 1 কাট t1 ইজ ইকুয়াল টু 404 বাই 8.78। তারপরে এখানে না 46 মিনিট পেয়ে গেলাম। টোটাল মেশিনিং টাইম এখান থেকে আমরা যে 3টে কাট দেওয়া হয়েছে, প্রতিটা কাটে 46 মিনিট করে লাগছে, তাহলে 138 মিনিট। তাহলে 138 মিনিট হলো ফাইনাল অ্যান্সার। নেক্সট যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা দেখো, সেটা হলো 8-এর বি। দ্য টপ সারফেস অফ এ রেক্ট্যাঙ্গুলার ব্লক অফ সাইজ 200 মিলিমিটার ইন্টু 40 মিলিমিটার ইন্টু 20 মিলিমিটার ইজ টু বি মিল্ড বাই স্ল্যাব মিলিং কাটার অফ 30 millimeter diameter and 50 millimeter width. The final thickness of the block is 25 millimeter. Calculate the total machine time required for 1 rough cut and 1 finish cut. 1 rough cut, 1 finish cut. দুটো কাট। Taking feed as 20 millimeter per minute. Assume any other data if required. যে যদি এক্সট্রা কোনো ডেটা লাগে সেগুলো আপনাদেরকে অ্যাজিউম করতে হবে। গিভেন ডেটা কি আছে? ব্লক সাইজ দিয়ে দেওয়া হয়েছে, ফাইনাল থিকনেস, ম্যাটেরিয়াল রিমুভড কত মিলিমিটার ম্যাটেরিয়াল রিমুভ করা হয়েছে, কাটার ডায়ামিটার দেওয়া হয়েছে, কাটার উইথ দেওয়া হয়েছে, ফিট দেওয়া হয়েছে। এবার কটা কাট? টোটাল দুটো কাট। তাহলে রাফ কাট ডেপথ, এটা আমরা প্রথমে ফার্স্ট d1 সমান 2 মিলিমিটার, অ্যাপ্রোচ ডিস্টেন্স এটা। এবার এই ফর্মুলাগুলো আমরা কোথা থেকে পাচ্ছি? আমরা এর আগে যখন স্ল্যাব মিলিং এর ক্ষেত্রে আমরা নিউমেরিক্যাল প্রবলেম করেছিলাম তখন কিন্তু এই ফর্মুলাগুলো আমরা পেয়েছিলাম। তাহলে এই ফর্মুলাগুলো কিন্তু আমরা অ্যাপ্লাই করছি, জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করে দেখিয়ে দিলাম। তাহলে এখানে আমরা A1 পেলাম, আমরা অ্যাপ্রোচ ডিস্টেন্স, প্রথম অ্যাপ্রোচ রাফ কাটের ক্ষেত্রে অ্যাপ্রোচ পেলাম 7.5 মিলিমিটার। তা টোটাল ট্রাভেল, তাহলে লেন্থ প্লাস দুটো, যেহেতু রাফ কাট 2 ইন্টু A1 অ্যাপ্রোচ, তাহলে L1 সমান 215। মেশিনিং টাইম 215 বাই 20, তাহলে 10.75 মিনিট পেলাম। ফিনিশিং কাটের ক্ষেত্রে D2 সমান 1 মিলিমিটার, অ্যাপ্রোচ ডিস্টেন্স আমরা এখান থেকে A2 সমান 5.4 পেলাম। তাহলে একটাই এখানে কি বলছে ফিনিশিং কাটের ক্ষেত্রে, এখানে আমাদেরকে এটাকেও করতে হবে, এটা আগের ক্ষেত্রে যেমন করেছিলাম এটাকেও করতে হবে দুটো কাট। তাহলে L2 সমান 2 ইন্টু 5.4, তাহলে L2 সমান আমরা পেয়ে গেলাম। মেশিনিং টাইম আমরা এটাকে 20 দিয়ে ভাগ করলাম, আগের ক্ষেত্রে দেখো তাই করেছিলাম, কারণ সেটা হলো আমাদের সেটা ফিড দিয়ে ভাগ করলাম 20, এখানে 20 ফিড দিয়ে ভাগ করলাম, এটা T2। তাহলে আমরা কি পেলাম এখানে? ফিনিশ কাটের ক্ষেত্রে মেশিনিং টাইম পেলাম। তাহলে টোটাল মেশিনিং টাইম সমান আগেরটা T1 প্লাস T2, তাহলে 21.3। তাহলে ফাইনাল অ্যান্সার হলো 21.3। তো এই হলো নিউমেরিক্যাল প্রবলেম। তো এখানে আমি
এই নিউমেরিক্যাল প্রবলেমে সলভ করে দেখালাম। তো এখানে 2025 সালের প্রশ্নপত্রতে কীরকম ধরনের প্রশ্ন ছিল এবং তার উত্তর কীভাবে সাজেস্টেড, কীভাবে লিখতে হবে সে নিয়ে আলোচনা করলাম। তো আশা করছি এই কোশ্চেন পেপার সম্পর্কে তোমাদের কনফিউশন ক্লিয়ার হয়েছে। তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই চ্যানেলে আরও আপডেটেড ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।